হ্যালো বন্ধুরা, দেখুন আমরা জনসাধারণ আমরা ভোট দিয়ে এমপি এমএলএ সবাইকে মন্ত্রী তৈরি করছি, মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমরাই ভোট দিয়ে তৈরি করছি। সেই মন্ত্রী বা এমএলএ এমপিদের মাইনে, তাদের ঠাঁটবাট, তাদের বাড়িঘর সবই হচ্ছে আমাদের রাজ্য, আমাদের যে রাজস্ব থেকে যে আমরা ট্যাক্স দিই তার থেকেই যাচ্ছে। এক একটা এমপি এমএলএর মাইনে, তারপর গাড়ি, তারপরে তাদের ড্রাইভার, তারপরে বাড়ি দেয়, যাওয়া আসার সব কিছু খরচা, সব কিছু তাদের দিয়ে 7-8 লাখ টাকার মতন এক একটা এমপির পেছনে খরচা হয়। এই খরচা হচ্ছে আমাদের এই রাজস্বের টাকা থেকেই, দেশের। কিন্তু এখন আমরা যারা জনসাধারণ, আমরা যখন তাদেরকে ভোট দিচ্ছি, সেই জনসাধারণের যুব সমাজ কী পায়? একটা বিটেক এমটেক করে বাইরে চলে গেলে ভালো বেতন, আর যদি থাকো কলকাতায় থাকো বা কলকাতার সারাউন্ডের আমাদের এতে ইন্ডিয়াতে থাকো, কত পায় ধরুন না কেন? প্রথম স্টার্টিং করে 15, 17, 18 থেকে স্টার্টিং, এবার 18 থেকে 25 এরকম, হয়তো জোর 50,000 টাকা মাইনে, ব্যাস হয়ে গেল একটা এমটেক এমএলএ। আর আমরা এমপি এমএলএ তৈরি করছি, তারা কত পায়? শিক্ষিতই নয়, অনেকে 11-12 পাস, অনেকে কত মার্ডার কত কিছু করে এসছে, তারপরে আমরা তাদেরকে ভোটে জিতাচ্ছি। কত রেপিস্ট আছে, তাদের আমরা জেতাই। এগুলো দেখতে হবে যে তারা লেখাপড়া জানা কি না। এটা আমরা জনসাধারণ, আমরা তো জেতাচ্ছি, আমরা তাহলে সেটা দেখবো না যে তারা লেখাপড়া জানে কি না। একটা এমএলএ এমপিকে আমরা জেতাচ্ছি, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন, তারা শিক্ষিত কি না। আমাদের ছেলেপুলেরা যখন এতে চাকরিতে যায়, তাদের ইন্টারভিউ হয়, নানা রকম হয়। তাই বলছি, আমাদের জনসাধারণরা কী পাচ্ছে? জনসাধারণ, আমাদের যুব সমাজ মাত্র 25 থেকে 50, জোর 50,000, বাইরে চলে গেলে 1 লাখ 1 লাখ প্যাকেজ হয়। তাই বলছি, আমরা কিছু পাচ্ছি না, আমরা খালি দিচ্ছি, জেতাচ্ছি এইসবগুলো। আমাদের রাজস্বের টাকায় তারা কি করছে? বিলাসিতা করছে। এক একটা এমপি 8 লাখ 9 লাখ টাকা করে তাদের পুরো খরচা এক একটা এতে। আর ধরুন না কেন অধিবেশন হচ্ছে, অধিবেশনের খরচা কত? অধিবেশনগুলো হচ্ছে না, করছে, কি বলে, হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে অধিবেশন। কত ভালো ভালো জিনিস আছে তাদের, সেগুলো তো আলোচনা করে সেগুলো তো মীমাংসা করা উচিত, তাই না? এক একটা অধিবেশনে। সেই বলছি, দেশের যে কী হাল, আর আমাদের যুব সমাজ কিছুই পাচ্ছে না। সেটাই দেখে একটুখানি দেখাশোনা করে একটুখানি ভোট টোট দেওয়া আমার মতে ভালো। সবাইকে সজাগ এবার থাকতে হবে।